তুমি পুলিশ হবা আর নেতার গালাগালি খাবে না, এমনটা কি হয় ভারতবর্ষে? সম্প্রতি গোটা ভারতবর্ষের চর্চিত বিষয় হচ্ছে আইপিএস অঞ্জনা কৃষ্ণা। গোটা দুনিয়া তার প্রশংসা করে তাকে সাপোর্ট করলেও এই ঘটনাটা কিন্তু ভারতবর্ষের দুর্নীতিতন্ত্রের উলঙ্গ সত্যটাকে আরো একবার তুলে ধরবে। আইপিএস অঞ্জনা কৃষ্ণা যখন মহারাষ্ট্রের সোলাপুরে ইলিগাল মাইনিং এর কাজ আটকায়, তখন ওখানকার এক নেতা ডাইরেক্ট উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে ফোন লাগিয়ে দেয় এবং অজিত পাওয়ার তারপর আইপিএস অঞ্জনা কৃষ্ণাকে হুমকির সুরে বলে যে আপনি ওখান থেকে চলে যান, আপনি এই ব্যাপারে কিছু জানেন না, আপনি আপনার আমাকে বুঝতে পারছেন আমি কে কথা বলছি ফোনে। आपको समझ में आएगा ना। ठीक है सर। इतना आपको ट्रेनिंग हुआ है क्या? सर मेरे को कार्रवाई जो किया है मुझे कैसे पता है सर? मैं डिप्टी चीफ मिनिस्टर हूँ। मैं दे रहा हूँ सर। आपको कॉल आएगा। आया या সেই হুমকিকে উপেক্ষা করে অঞ্জনা কৃষ্ণা বলেন যে আপনার যা বলার আমার পার্সোনালি অফিসিয়াল নাম্বারে ফোন করে আমাকে বলুন, তারপর আমি দেখছি। এই ঘটনাটা থেকে কিন্তু দুটো জিনিস খুব শিক্ষণীয়। এক, যারা ডাব্লিউবিসিএস আইপিএস আইএস করতে আসছো তাদের কিন্তু এই রকম চাপের মধ্যে কাজ করতে হবে। এই রকম চাপে কাজ করতে পারলে, পলিটিক্যাল লিডারের চাপ সহ্য করতে পারলে তবেই লাইনে এসো, নাহলে মা বাবা দেখার ছেলে দেখে বিয়ে করে নিতে পারো। দু নম্বর, এই ঘটনাটার পর সমস্ত আইপিএস অ্যাসোসিয়েশন কিন্তু চুপ, এখনো কিন্তু তারা এই ঘটনাটার নিন্দা করে কোনো কথা বলেনি। এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো এবং কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত।